নাস্তা বানানোর ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে থেকে সকালের নাস্তাটা করে নিলাম। দুপুরে রান্না করেছিলাম বরবটি দিয়ে আলু দিয়ে মজার একটা ভাজি, আর তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল রান্না করেছিলাম, সাথে ডালও ছিল। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবার একটা নতুন ব্লগ ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তাটা বানিয়ে নিলাম এবং নাস্তা করার ফাঁকে ফাঁকে দিয়ে দাঁড়িয়ে থেকে নাস্তাটাও করে নিলাম, কারণ খুব বিজি ছিলাম। এই জন্য নাস্তা সবাইকে দেওয়ার মাঝে মাঝে আমিও নাস্তাটা করে নিয়েছি। আর যেহেতু আমার শ্বশুর বাড়িতে আছি, আমার শ্বশুর আজ গত শুক্রবার মারা গিয়েছেন। আর এর মাঝে আত্মীয় স্বজনে তো খাবার দিয়েই যাচ্ছিল, সকাল রাত দুপুর 3 বেলায় দিয়ে যাচ্ছিল। তো সেই ফাঁকে দিয়ে বেশ কিছুদিন হলো বাইরে থেকে খাবার আসতেছিল। তো আমরা এখন থেকে বলেছি যে আমরা নিজেরাই রান্না করে খাবো, কাউকে শুধু শুধু কষ্ট করে আর খাবার আনতে হবে না। তো আমরা নিজেরাই রান্না করে নিব আজকে। আর এটা শেয়ার করলাম প্রতিবেশীদের যে খাবারগুলো দিয়ে যেত সেটার কিছুটা ভিডিও শুট রেখে দিয়েছিলাম, সেটা একটু শেয়ার করে নিলাম আপনাদের সঙ্গে। এখনো বাড়িতে মেহমান আছে, অনেকেই আত্মীয় স্বজন আছে। তো দুপুরে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে বেগুনের মজার একটা ঝোল। এর জন্য তেলাপিয়া মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিক দিয়ে আমি চুলায় ডাল বসিয়ে দিয়েছি, আর ডাল আম দিয়ে রান্না করব। আর মাছগুলো সুন্দর করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে আমি ভেজে নিচ্ছি। আর মাছগুলো খুবই সুন্দর ছিল। দেশের বলতে কি গ্রামের তেলাপিয়া মাছগুলো খেতে ভালোই লাগে। আর ঢাকাতে যে তেলাপিয়া মাছ কিনে আনা হয় আসলে অতটা ভরসা পাওয়া যায় না, একটু গন্ধ লাগে। আর তাছাড়া মেডিসিন যুক্তই বেশিরভাগ থাকে। আর এদিক দিয়ে বেগুনগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর কিছু আলু দিয়ে রান্না করব। আলুগুলো সব মশলা কষিয়েও আমি আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর আলুগুলো একটু কষানো হয়ে গেলে তখন সেই পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে আমি কষিয়ে তারপর মাছ আগে থেকে কষিয়ে রেখেছিলাম, তো মাছগুলো আমি দিয়ে দেব। আর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।